অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্টকে সামনে রেখে বাংলাদেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে, যেটা দেখে অস্ট্রেলিয়ান অফ স্পিন বোলার নাথান লায়ন অনেক বেশি খুশি হবেন। কেননা বাংলাদেশের টপ অর্ডারে প্রায় 5 জন বাঁহাতি ব্যাটার, বিপরীতে একজন বাঁহাতি ফাস্ট বোলার নেই। মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের ইনজুরি পড়াতে আমাদের ঘরোয়া ক্রিকেটে একজন বাঁহাতি ফাস্ট বোলার নেই যে সরাসরি অস্ট্রেলিয়া সিরিজে খেলবে। সিলেক্টর সহ গোটা বাংলাদেশের জন্য এর চাইতে লজ্জার আর কি হতে পারে। যাই হোক, লিটন কুমার দাস, নাহিদ রানা এবং শরীফুল ইসলামের ইনজুরিতে সৌম্য সরকার, জাকির আলী অনিক এবং মুশফিক হাসানরা সুযোগ পেয়েছেন। সৌম্য সরকারের উচিত এইবার অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে এটা চিন্তা করা, লাস্ট 12 বছর ধরে সম্ভাবনার দোহাই দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটি ফর্মেটেই তিনি খেলে যাচ্ছেন। এইবার অন্তত চক্ষু লজ্জায় হলেও অস্ট্রেলিয়ার মাটিতে যদি সুযোগ আসে চেতেশ্বর পূজারাদের মতো জীবন বাজি রেখে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে দাঁড়িয়ে থাকেন। কেননা এই বাংলাদেশ তার পিছনে প্রায় 12 বছর যাবৎ ইনভেস্ট করছে। যেহেতু তাসকিন এবং হাসান মাহমুদরা রয়েছেন, সেক্ষেত্রে মুশফিক হাসানের পরিবর্তে একজন বাঁহাতি বোলার থাকলে আমাদের ফাস্ট বোলিং অ্যাটাক আরো দুর্দান্ত হতো। সেক্ষেত্রে মুশফিক হাসানের পরিবর্তে আবু হায়দার রনি, মেহেদী হাসান, রানা ও রুয়েল মিয়ারা সুযোগ পেতে পারতেন। যাই হোক, কি আছে কি নেই এটা দেখলে চলবে না। যারা আছেন তারাই যদি পজিটিভ থেকে দেশের সম্মান এবং মর্যাদার কথা চিন্তা করে লড়াই করতে পারে, সেটাই বাংলাদেশের জন্য সবচাইতে বড় অর্জন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।